তো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা খেলছি গ্র্যানি 1। তো আমাদের আজকের গোল হচ্ছে গ্র্যানি 1 কার স্কেপ। তো এখন আমরা আর গ্র্যানি চ্যাপ্টার 2 আসবে। আমাদের গোল 10 লাইকস অ্যান্ড 5 সাবস্ক্রাইবারে। এরপরে তখন আমরা কার স্কেপ তো গ্র্যানি চ্যাপ্টার 2-তে নাই, তো আমরা বোট অ্যান্ড হেলিকপ্টার স্কেপ দুটোটাই দিব। যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমরা এখানে ডোর স্কেপ বা এখানে ড্রেন স্কেপও করতে পারি। তার জন্য আপনাদের কমেন্ট লাগবে আমাদের। তো এখন আমরা একটা পার্ট অফ শর্টগান পেয়ে গেছি। তো এখানে অ্যাঞ্জেলিনার একটা ঘর আছে, পেন্টিংয়ের পিছিয়ে লিভারটা টান দিলে অ্যাঞ্জেলিনার ঘরটা আসে, এই যে এই ওয়ার্ড্রোবের পিছিয়ে। এখন আমরা ইঞ্জিন পার্টও পেয়ে গেছি একটা, ও গ্র্যানিও এসে বসে। তো আমরা এখন নিচে যাচ্ছি, আর গ্র্যানিকে চাকমা দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা যাবো নিচে যেখানে কার থাকে। এখানে আমরা বুকও পেয়ে গেছি। এখানে আর কিছু পাই কিনা দেখি, না আর কিছু নেই এখানে। আমরা নিচে ছুটে যাই, এই যে এখানে আসছি আমরা। এখন এখানে আমাদের ক্রাউচ করে চলে যাই। এই যে এখানে ওদের মানে গ্র্যানিকে আনার জন্য একটা টিনের গেট ফেলে দিলাম, যাতে সে আওয়াজ শুনে আসে এবং আমরা ভাগতে পারি এইভাবেই। এই যে ওখানে ও আসছে উপর থেকে এবং আমরা চলে যাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি উপরে, এখানে যাব। দেখি এখানে পার্ট অফ শটগান একটা আছে, এখানে পার্ট অফ শটগান এবং এখানে একটা বুক আছে, যেটা থেকে অ্যাঞ্জেলিনাকে দিয়ে আমরা একটা কি স্পাইডার কি নিতে পারি। কিছুক্ষণ পর দিবে ও সে হেঁটে হেঁটে। এখানে আমরা ইঞ্জিন পার্ট পেয়ে গেছি, নিয়ে নিচে যাচ্ছি ফিট করার জন্য। দেখি ফিট করার জন্য টাইম পাই কিনা। আর এখানে আমরা খুব তাড়াতাড়ি স্কেপ করে ফেলবো আজকে, যা মনে হচ্ছে দেখে, কারণ সবগুলো আমরা পেয়ে রেখেছি। এখানে আমরা রিমোট কন্ট্রোল পেয়ে গেছি। এখানে আমরা কিছু পাইনি, কিন্তু আমরা অলরেডি রিমোট কন্ট্রোল পেয়ে গেছি, যা দিয়ে গ্র্যানিকে আমরা একটু ডিস্টার্ব করতে পারি। যা দিয়ে পাওয়া যায় পেপার স্প্রে নামক একটা স্প্রে, যেটা দিলে কিনা গ্র্যানি কিছুক্ষণের জন্য থাকে, মানে দাঁড়া থাকে, একদম স্টান হয়ে যায়। যে আমরা নিচে চলে আসছি, এখানে আমরা পেয়ে গেছি ইঞ্জিন পার্ট এবং নিয়ে নিচ্ছি ইঞ্জিন পার্টটা। এই যে এখানে আছে আমার পার্ট অফ শটগান, এখানে আমরা লাগিয়ে দিছি ইঞ্জিন পার্ট। অ্যান্ড এখানে আমাদের মনে হইতেছে কিছু একটা আছে। হ্যাঁ, এখানে আছে ওয়েপেন কি। এই ওয়েপেন কি দিয়ে আমরা ক্রসবান, ট্র্যাঙ্কুলাইজার, ডার্ট নিয়ে নিব। তো আমরা যাচ্ছি এখন উপরে ওয়েপেন নিতে, ওয়েপেন নেব। তো যাই এখন উপরে যাচ্ছি আমরা এখন। এই এখানে থাকে ট্র্যাঙ্কুলাইজার, খুলে নিলাম। এই ক্রসবোটা নিয়ে নেব এবং এখানে একটা ট্র্যাঙ্কুলাইজার নিয়ে নেব। তারপর গ্র্যানিকে 2 মিনিটের জন্য স্ট্যান্ড করে আমরা অন্য কিছু নিয়ে নেব, যেমন স্ক্রুড্রাইভার, এগুলো নিয়ে নিব, কারণ এগুলো অনেক কাজের থাকে। অনেক সময় ওগুলা থেকে আমরা প্যাডলক কিও পেতে পারি। তো এখান থেকে আমরা স্ক্রুড্রাইভারটা নিয়ে নিই। ওকে, ডান। দিয়ে আমরা টয়লেটে কিছু আছে কিনা, নাই টয়লেটে কিছু এখন, কিন্তু এখানে আমরা স্ক্রুড্রাইভার পেয়ে গেছি। তো এখানে কিচেনেও দেখে নিই, এখানে আছে বেডশিট। তো আর কিছু দেখিনি, না আর কিছুতে নেই দেখা যাচ্ছে। ওভেনেও কিছু নেই, মানে আছে খালি এখানে বেডশিট, না ওভেনেও আছে। তো এখানে আমরা আরেকটা পার্ট অফ শটগান পেয়েছি। এখন স্ক্রুড্রাইভার নিয়ে আমরা নিচে যাব। তার আগে আমরা একটা
দিয়ে একটা কাজ করব, সেটা দিয়ে একটা গেট খোলা যায়। সেই গেটটা খুললে তখন আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। তো আমরা ওখানে যাচ্ছি এখন আমরা যাচ্ছি। তো আপনি চাইলে এখান দিয়েও আসতে পারেন, আবার উপরে একটা জানলা আছে, ওই জানলা দিয়েও আসতে পারেন। আপনার মর্জি এটা। এখানে আছে আমাদের গ্যাসোলিন ক্যান দিয়ে আমরা গ্যাসোলিন নিয়ে নিতে পারি। এখানে আমরা গ্র্যানিকে ডেকে নিচ্ছি, ওকে অজ্ঞান করে নেই, মানে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ড করে নেব। কিন্তু আমরা এখন যাব নিচে গেটটা খুলে নেওয়ার জন্য, কারণ গ্র্যানি এখনও আসেনি। তো যাই গেটটা খুলে নেই। আর আপনি একটু উপরে এম করবেন, না হলে অনেক সমস্যা হয়। এখানে আমরা হ্যামার এবং ফ্রিজ ট্র্যাপ পেয়ে গেছি। আর ট্র্যাঙ্কুলাইজারটা নিয়ে নেই। যদি আপনারা উপরে না দেন তো তাইলে এটা নিচে চলে যায়, আর আপনারা মানে একটা ট্র্যাঙ্কুলাইজার ওয়েস্ট হয়ে যায়। যদি আপনার 3বার এরকম হয় তখন আপনি ট্র্যাঙ্কুলাইজারে চলে যাবে, তখন আপনার ট্র্যাঙ্কুলাইজার কোনো কাজের না। মানে এই দরজাটা আপনার জন্য ইনফিনিট ভয়েস ট্যাগ হয়ে যাবে। তো এখানে আমরা এই হ্যামারটা নিয়ে এই গেটটা খুলে নিলাম। এখন আমরা কাউচ হয়ে যাব। দেখি এখানে আছে মিটটা আমাদের কাজে লাগবে যখন আমরা স্পেশাল কি পাবো। তখন স্পেশাল কি দিয়ে আমরা একটা দরজা খুলতে পারবো। তখন ওখানে একটা স্পাইডার থাকে, ওই স্পাইডারের ওইটা খাবার দিলে সে কিছু করে না। কিন্তু আপনি চাইলে ট্রাঙ্কুলাইজার দিয়েও গেটটা বন্ধ করতে পারেন। ওকে, এখানে আমরা হ্যামার নিয়ে যাচ্ছি এখন উপরে, যেখানে কিনা স্ল্যান্ডারিনার পুতুলটা দেওয়া থাকে, এবং দেওয়া থাকে না, দিতে হয়। এখান থেকে আমরা বিভিন্ন কিছু পেতে পারি এই ঘরে। এই প্ল্যানগুলো আমার লাগবে এখানে একটা ব্রিজ তৈরি করতে। তো দেখি এখানে গিয়ে থাকতে পারে। এখানে আছে কারকিও আমাদের লাগবে, কারণ কারকি ছাড়া আমরা কার স্কেপ করতেই পারবো না। তো এই যে এখানে কারকি পেয়ে গেলাম। কারকি দিয়ে আমরা এখন গাড়ির যে ডিক্কি বা পিছনের যে ডিক্কিটা থাকে ওইটা খুলবো এখন। ওটার ভিতরে মাঝে মধ্যে অনেক কিছুই থাকে। ওখানে অনেক সময় মেলন থাকে, যেটা থেকে কিনা আমরা প্যাডলক কি বা স্পার্ক প্লাগও পাইতে পারি। এই যে এখানে ডিক্কিটা খুলে নেই। হ্যাঁ, এখানেও মেলন আছে। মেলন থেকে আমার মনে হচ্ছে এই মেলন আমরা উপরে গিয়ে কাটবো। কাটার পর ওখানে স্পার্ক প্লাগ বা প্যাডলক কিও থাকতে পারে বা মাস্টার কিও থাকতে পারে। যদি আপনি ডোর স্কিপ করতে চান তখন আপনার মাস্টার কি খুবই প্রয়োজন। তো আমি এখন চলে যাচ্ছি ইয়াটা নিতে। হ্যাঁ, দেখি এখন কি এটা কাটলে কী পাওয়া যায়। এখন এটা কাটলে পাওয়া গেছে স্পার্ক প্লাগ, যেটা কিনা আমাদের গাড়ির জন্য অত্যন্ত জরুরি। এবং এখান থেকে আমরা গাড়িতে সেট করে নেব। এবং আমাদের এখন লাগবে খালি রেঞ্জ, কার ব্যাটারি অ্যান্ড আর কিছুই না, কারণ গ্যাসোলিনও আমাদের আছেই। অ্যান্ড প্যাডলক কি, হ্যাঁ প্যাডলক কিও লাগে। প্যাডলক কি দিয়ে আমরা গ্যারেজে গেটটা খুলতে পারি। এখন রেঞ্জ লাগবে, কার ব্যাটারি লাগবে, অ্যান্ড আমাদের লাগবে হলো প্যাডলক কি। এখানে আমাদের অলরেডি 9 মিনিট চলে গেছে। তো আমরা যত পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো সময় ওয়েস্ট না হয়। তো এখানে আমরা গ্যাসোলিনও আছে আমাদের এইখানে, আমরা গ্যাসোলিনটা নিয়ে নিব। হ্যাঁ, গ্যাসোলিনটা নিয়ে আমরা এখন যাবো নিচে গ্যাসোলিনটা ভরতে, কারণ গ্যাসোলিন না ভরা ছাড়া তো গাড়ি স্টার্ট হবে না। কারণ গ্যাসোলিনের তো তেল, আর তেল ছাড়া তো গাড়ি চলে না। তো আমরা এখন গ্যাসোলিনটা রিফিল করে নেই। এই যে এখানে আমাদের গ্যাসোলিন রিফিল করতে হবে। আমরা এখন রিফিল করছি, অ্যান্ড আমাদের প্রায় রিফিল শেষ রিফিল আমাদের। তো আমরা এখন যাবো উপরে গিয়ে
এখানে এসে ক্রাউড হয়ে যাব গ্র্যানিকে ডাক দিতে, কারণ ওকে ডাইকা মানে আমাদের অজ্ঞান করতে হবে। না, এখানে আমরা নিচে চলে যাই, কারণ গ্র্যানি আসলে তখন আবার আমার কাছে কোনো ট্র্যাপ নাই, যার ফলে আমরা মারা হয়ে যেতে পারি। তো আমরা ট্র্যাপটা আগে নিয়ে আসি। এখানে আমরা ক্রসও নিয়ে নিলাম। এখানে আমাদের ট্র্যাঙ্কুলাইজার। এখান থেকে আমরা উপরে যাচ্ছি এখন। এই বার্ডকে শ্যুট করলে হয় না কিছুই, দেখতে পাচ্ছেন, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে বার্ডকে শ্যুট করলে কিছুই হয় না, ওরা আরও খুশি হয়। মানে খুশি হয় না, কিছুই হয় না, বাট মানে বার্ড সিট না দিলে ওই একটা ইমর্টাল জীব, যার ফলে এখন আমরা গ্রেনের কাছে চলে যাচ্ছি। গ্রেনি এসে পড়ছে, ওদের একটা সুই মেরে দেই, শুট। তো এখন স্টান হয়ে গেছে। এখন যে স্ল্যান্ডের একটা পুতুল আছে ওটা নিয়ে আমরা উপরে যাব, কারণ ও যদি জাগ না থাকে, মানে গ্র্যানি যদি জাগ না থাকে, তখন গ্র্যানি আমাদের লোকেশন জেনে যায়। তো আমরা এখন উপরে যাচ্ছি। তো আমরা এখন উপরে এসে পড়ছি। এই দোলনাটা, এই পুতুলটা দিলে স্ল্যান্ড্রিনা আসে। যে স্ল্যান্ড্রিনা আসছে, কিন্তু এই ডোরটা গ্র্যানি ছাড়া আর কেউ ভাঙতেই পারে না। তবে এটার ভিতরে আছে রেঞ্জ, যার জন্য আমাদের লাগবে হলো কাটিং প্লায়ার, নাহলে ফ্যানটা বন্ধ হবে না আর আমরা মরে যাবো বারবার হাত দিলে। অ্যান্ড আমরা উডেন স্টিক পেয়ে গেছি। তো এখন আমরা যাবো নিচে স্পাইডারকে নিয়ে। এখানে আসলাম, কিন্তু এখানে তো না, স্পাইডারকে এটা খুলে নিলাম। তো এখন আমরা যাচ্ছি স্ক্রুড্রাইভার নিয়ে নিচে। আমার মনে হচ্ছে এখানে প্যাডলক কি থাকতে পারে, তো দেখি। হ্যাঁ, এখানে আসলে প্যাডলক কি আছে। তো এখন আমাদের খালি লাগে কার্বেটরিটা, কারণ রেঞ্জ তো পেয়ে গেছি, আর প্যাডলকটা এখন হাতেই আমার। তো রেঞ্জটা দিয়ে আমরা এটা আটকে নেব, এবং কাটিং প্লায়ার পেলে তো আমরা আটকে নিতে পারি। তো এখন আমরা উপরে চলে যাচ্ছি। এখন আমরা ফ্রিজ স্ট্র্যাপটা নিয়ে নিব, এবং ফ্রিজ স্ট্র্যাপটা ঠিক মতো লাগিয়ে নিব, যাতে গ্র্যানি আমাদের এখানে আসলে ফ্রিজ হয়ে যায়। আমরা এখন রিমোট কন্ট্রোল নিয়ে যাচ্ছি উপরে যদি আমরা ভালো কিছু পাই তাহলে তো ভালোই। তো এখন আমরা প্ল্যাঙ্কটা সরিয়ে নিচ্ছি। এখানে আছে ফ্রিজিং ট্র্যাপ, এখানে যদি গ্র্যানি আসে তাহলে তো ভালোই, মনে হয় ও আসবে। হ্যাঁ, ও আসছে, আসলেই আসছে। তো আমরা এখন সরে যাই। গ্র্যানি এখন ভেঙে গেছে পুরো, মানে মন থেকে না, ফিজিক্যালি ভেঙে গেছে। তো আমরা এখন পেপার স্প্রেটা নিয়ে নিই, যদি আরও কিছু থাকে তাহলে তো ভালোই। এখানে পেপার স্প্রে অ্যান্ড পিস অফ পিকচার আছে, বাট পিস অফ পিকচার আমাদের এখন কোনো কাজের না।
কারণ এখানে আমার অনেক ল্যাগ দিতেছে। তো এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে, কি অনেক হার্ড হয়ে গেছে। সেটা দিয়ে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে তো ভালোই। যদি আমরা একটা কাটিং প্লায়ার আর একটা কার ব্যাটারি পাই দিতে তো সেটা। তো এখন আমরা নিচে যাচ্ছি। যেখানে ড্রেনটা মানে স্ল্যান্ডারটা মা অ্যাঞ্জেলিনা যেখানে থাকে স্পাইডার হয়ে, সে একটা অভিশপ্ত মানুষ। তাকে আমরা যাকে এই বুক দিয়ে ছাড়ালাম তার মা বাবা তারা অ্যাঞ্জেলিনাকে ট্র্যাপ করে রাখছে। এই জন্যই তার কাছে স্পাইডার কি। তো আমরা এখন এখানে আসছি চেন কাটারটা নিতে। চেন কাটারটা নিয়ে উপরে যাবো। এখান থেকে যদি তার কাটে তাহলে তারটা কাটবো। হ্যাঁ আসলে তার কাটে, তো আমরা তারটা কেটে নিই আর রেঞ্জটা নিয়ে আমরা কার ব্যাটারি খুঁজতে নেমে পড়ি। যেখানে কিনা স্ল্যান্ডার মানে অ্যাঞ্জেলিনা ওখানে থাকে, ওখানে থাকতে পারে জিনিসটা। তো আমরা যাচ্ছি এখন উপরে স্ল্যান্ডারের জায়গায়, দেখি। এখানে আসলাম, এসে আমরা এখন তারটা কেটে নিই। এখন আমরা রেঞ্জ নিয়ে নিব। কিন্তু রেঞ্জ নেওয়ার পরে আগে আমরা নিচে আসলাম। এসে এখন যাবো আমরা এই সাইডে এসে আমরা এখন কার ব্যাটারি খুঁজতে যাবো। এখানে কার ব্যাটারি নাই, তো নিচে থাকতে পারে। তো আমি নিচে চলে যাই। যেখানে আসলাম আমার কাটিং চেন কাটা নিয়ে। তো আমরা এখন আবার উপরে চলে যাই, কারণ এখানে অনেক বিপদ থাকতে পারে। না, কিন্তু আমরা যাবো না এখানে যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তখন আপনারা দেখতে পারবেন এখানে ছিল এবং আমরা কার ব্যাটারি পেয়ে গেছি, মানে আমাদের খেলা শেষ। আমরা চাইলে স্কেপ করতে পারবো। তো আমরা দেরি কিসে, চলেন স্কেপ করা যাক। এখানে আমরা স্কেপ হয়ে যাব। এখানে আমরা নেব এটা কার ব্যাটারি, এটা ফিক্স করবো। উপরে যাবো এখন আমরা জ্ঞানকে উপরে যাবো আমরা এখন রেঞ্জটা নিতে। রেঞ্জ নিয়ে আমরা ফিক্স করে গাড়ির ভিতরে বসেই হয়ে যাবে। এখানে পাশে হইলো স্ল্যান্ডিনা ছিল, বাট এখন তো নাই। তো আমাদের স্ল্যান্ডিনার ভয়ও নাই। আমরা এখন নিচে চলে যাই, মানে রেঞ্জটা নিয়ে নিচে চলে গিয়ে আমরা তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করে নিই। আগে গ্র্যানিকে উপরে এনে নিই, তাহলে সুবিধা হবে। গ্র্যানি উপরে আসছে, এখন ডোর নক করতে করতে আমরা নিচে চলে যাব। যে এখানে আসলাম, এখন আমরা নিচে চলে যাব। এই যে আমরা নিচে চলে আসলাম, এখন আমরা গাড়ির ওখানে চলে যাবো। আর আমরা গাড়ি ওখানে গিয়ে নিয়ে নেব কার কি এখানে পিছিয়ে পড়ে আছে। আমরা চলে যাবো এখনই। রেঞ্জটা নিয়ে ঠিক করি সব। এখানে আমরা আমাদের আধা 30 সেকেন্ডের মতো লাগবে। হ্যাঁ 30 সেকেন্ডের মতো লাগবে আরও। তো এখন রিভার্সে নেব এবং আরেকবার ফরওয়ার্ডে। এখানে আমাদের গাড়ির সামনের অংশটা ভেঙে গেছে, আবার ফরওয়ার্ডে
এভাবে 3বার করতে হয়, তারপর গিয়ে আপনি স্কেপ হবেন। এই আমরা স্কেপ হয়ে গেছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, বাই বাই।